হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এইট পে কমিশন নিয়ে, কারণ বিগত 6-7 মাস ধরে কিন্তু এই এইট পে কমিশন এই ব্যাপারটা নিয়ে অনেক কথা উঠে আসছে, অনেক কিছু চলছে, বাট আলটিমেটলি কি রেজাল্ট হলো? গতকাল কিন্তু একটা আমরা কি বলবো, ক্যাবিনেটের একটা বৈঠকের কিছু জিনিস তথ্য আমাদের সামনে উঠে এসেছে। তো সেই জিনিসটা কি ছিল তার মধ্যে, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা ছোট্ট একটা ইনফরমেশন দেখব। প্রথমেই বলে রাখি যে এই এইট পে কমিশন নিয়ে কি কথা হয়েছে। প্রথমত আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটি ক্যাবিনেট বৈঠক করেছিলেন, এবং সেই ক্যাবিনেট বৈঠকের হেড যার মাধ্যম দিয়ে হয় তিনি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, এবং সেখানে কিছু অ্যাপ্রুভড হয়েছে। ফার্স্ট সেটা কিছু অ্যাপ্রুভড হয়েছে, সেটা কি হয়েছে? অ্যাপ্রুভ দ্য টার্মস অফ রেফারেন্স। মানে এই যে এইট পে কমিশন নিয়ে যে একটা বৈঠক এবং তার সাথে রিলেটেড যাবতীয় কিছু সেটাকে অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এইট পে কমিশন নিয়ে যা যা কথা হচ্ছে বা যা কিছু চলতে পারে তার বিষয়বস্তু অ্যাপ্রুভ হচ্ছে, সবে অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে। বলছে ফর দ্য 80th সেন্ট্রাল পে কমিশন পেভিং দ্য ওয়ে ফর এ ফ্রেশ রিভিশন অফ স্যালারিজ। মানে বুঝতেই পারছো, এইট পে কমিশন এসে গেলে কিন্তু স্যালারির মধ্যে যে একটা চেঞ্জেস দেখা যাবে সেটা আমরা সবে বুঝতে পারছি। এবং এর সাথে সাথে যারা পেনশনার্স রয়েছে এবং অ্যালাউন্সেস ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, দ্য পে প্যানেলস রিকমেন্ডেশন আর এক্সপ্যান্ড টু টেক এফেক্ট ফ্রম জানুয়ারি 1, 2026। একটু ব্যাপারটা আমরা ব্রিফ ভাবে দেখি। এখানে যদি বলি এক্সপেক্টেড স্যালারি হাইকস কি হতে পারে সেটা নিয়ে আমি আসছি। তার আগে মন্ত্রিসভায় কি কি হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে যেটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং বলা হয়েছে যে একটা কমিটি গঠন করতে বলা হয়েছে, যে একটা কমিটি গঠনের জন্য, এবং যে কমিটির মধ্যে কে কে থাকবেন। একটা কমিটি যদি গঠন হয় তাহলে সেই কমিটির মধ্যে কে কে থাকবেন? একজন চেয়ারপারসন থাকবেন, আর তার সাথে থাকছেন হচ্ছেন একজন সেক্রেটারি। যেগুলো দেখো, এই জিনিসগুলো আমাদের এক্সামের দিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট আছে, সেই জন্য তোমাদেরকে বলছি। একজন থাকবে একজন সেক্রেটারি, আর কিন্তু থাকবে একজন পার্ট টাইম মেম্বার, কিছু পার্ট টাইম মেম্বার। তো এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে, এবং এই কমিটির চেয়ারপারসন কাকে নিয়োগ করা হয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে। এই কমিটির চেয়ারপারসন কিন্তু নিয়োগ করা হয়েছে জাস্টিস রঞ্জনা দেসাইকে। জাস্টিস রঞ্জনা দেসাইকে, তো তিনি কিন্তু চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন যে নতুন এইট পে কমিশন নিয়ে যে কমিটিটা গঠন হচ্ছে সেই কমিটির জন্য। আচ্ছা, এইখানে তাদেরকে কিন্তু এই কমিটিকে সময় দেওয়া হয়েছে 18 মাস। তাদেরকে টাইম দেওয়া হয়েছে কিন্তু 18 মাস সময় দেওয়া হয়েছে। বলা হয়েছে যাবতীয় কিছু তোমাদেরকে কিন্তু এক জায়গায় এনে ঠিক করতে হবে, ঠিক আছে? এবং এর পাশাপাশি যদি দেখতে পাবো যে এই এইট পে কমিশনটাই কি হতে পারে। এইট পে কমিশন যদি দেখি স্টেট এবং সেন্ট্রালের জন্য কি না, এটা কিন্তু কেবলমাত্র সেন্ট্রাল এমপ্লয়ি যারা সেন্ট্রাল এমপ্লয়ি আছে তাদেরই এটাতে বেনিফিট হতে চলেছে, এবং তাদেরই কিন্তু স্যালারি চেঞ্জেস আমরা দেখতে পাবো, ঠিক আছে? এবং যারা পেনশনিয়ার্স রয়েছে, যারা পেনশন পান, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন, যারা পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই চেঞ্জেস দেখতে পাবো। স্যালারির ক্ষেত্রে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে বলা হচ্ছে 2.86 যদি ফিটমেন্ট হয়, এটা একটা পার্সেন্টেজে বলছি যে 2.86 ফিটমেন্ট এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় এইট পে কমিশনের জন্য, তাহলে বলা হচ্ছে যে বেসিক পেতে মিনিমাম যা থাকছে তার মধ্যে প্রায় 19,000 টাকা কিন্তু তাদের স্যালারিতে ইনক্রিমেন্ট দেখা যাবে। তাহলে এই গেল একটা এইট পে কমিশনের কিছু মানে বক্তব্য, কারণ অনেকে ধারণা হতে হবে। তবে আবারও বলছি, জিনিসটা এখনো অ্যাপ্রুভ হয়নি। এটা অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু অ্যাকুরেট
যে 7th পে লেভেলে কার কত মাইনে ছিল এবং কত টাকা কি বাড়বে, স্যালারি চেঞ্জেস, এবং এটাও আমরা জানতে পারলাম যে এটা কিন্তু স্টেট লেভেল অবধি থাকছে। এটা কিন্তু এখনো অবধি কোনো রকম, সরি, সেন্ট্রাল লেভেল অবধি থাকছে, কোনো রকম স্টেট লেভেলের কিন্তু নয়। ঠিক আছে, তো এই একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি এটা লাগু হয়, এটা যদি 18 মাস সময়ের মধ্যে, বুঝতেই পারছো সেই সময়ে সবকিছু ঠিকঠাক হওয়ার যেই সময় বিধি, তারা কিন্তু মোটামুটি চেষ্টা করবে তার আগে, সেটা হচ্ছে 1 jan 2026 এই 8th পে কমিশনটা একটা কমিশন করতে, বাট চালু হতে কিন্তু সময় লাগছে। তো চলো, এই ছিল তোমাদের একটা ইনফরমেটিভ ভিডিও, এবং যেটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে কোন জায়গা থেকে, কারণ এই বৈঠকটা কিন্তু, এই বৈঠকে যেটা অ্যানাউন্স হয়েছে যে কমিটি নিয়ে, সেটা কিন্তু অ্যানাউন্স করেছিলেন আমাদের মন্ত্রী, সেটা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, এবং এই কমিটিতে কে থাকছেন, কে চেয়ারপারসন হচ্ছে, এগুলো কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেড দিক থেকে ইম্পর্টেন্ট। তো চলো, তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস, আর একটি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের পে কমিশন কখন কোনটা শুরু হয়েছিল। কিন্তু 1 জুলাই 1947-এ, 46-এ শুরু হলে ফার্স্ট কিন্তু শুরু হয়েছিল 1 জুলাই 1947, সেকেন্ড হয়েছিল 1 জুলাই 1959, থার্ড পে কমিশন এসেছে 1 জানুয়ারি 1973, ফোর্থ পে কমিশন এসেছে 1 জানুয়ারি 1986, এবং ফিফথ যেটা এসেছিল 1 জানুয়ারি 1996, আর যেটা সিক্সথ সেটা এসেছিল 1 জানুয়ারি 2006, আর যেটা সেভেন্থ অর্থাৎ 1 জানুয়ারি 2016, যেটার গঠন মোটামুটি আমরা ধরে নিই 2014 সালে, এবং সেটা অ্যাপ্রুভড হয়েছিল কিন্তু 2016 সাল থেকে। এবং 8th পে কমিশনের কথা তোমাদের সাথে আলোচনা করে নিলাম, বাকিটা তো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে সেই বাকি ইনফরমেশনও আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আর তোমরা যদি আমাদের কোনো রকম পেইড ব্যাচে আসতে চাও, অবশ্যই বলবো, কারণ সেটা হচ্ছে আমাদের এই আপকামিং এনটিপিসির এক্সাম রয়েছে, প্রত্যেকেই জানো এনটিপিসির এক্সামের নোটিশও আউট হয়ে গেছে, আন্ডার গ্রাজুয়েটের ভ্যাকেন্সি এসে গেছে। কেউ যদি আমাদের ব্যাচে জয়েন করতে চাও, তাহলে এই যে 7557050299 70502999, আবারও বলে দিলাম 7557050299, এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও এনকোয়ারি করতে পারো। এনটিপিসির ব্যাচ আমাদের প্রগতি, আর ক্লার্কশিপ মেন্সের জন্য যদি কেউ কোনো ব্যাচ নিতে চাও, আবারও বলে দিচ্ছি নাম্বারটা 7557050299, এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। কেমন, যদি ভিডিওটা তোমাদের, আচ্ছা প্রাইস, তোমাদের কাছে প্রশ্ন আসবে প্রাইস কত, আমাদের কিন্তু এটা প্রাইস হাই সেল হয়ে যাবে, কারণ এই 29 3 দিনের জন্য অফার থাকবে, 29, 30 এবং 31 এই অক্টোবরের 3 দিন কিন্তু অফার থাকছে। যারা যারা চাইছো তারা কিন্তু ব্যাচ নিয়ে নিতে পারো। প্রাইস পড়বে কিন্তু শুধুমাত্র 199, এই দুটো ব্যাচও তোমরা একসাথেও পেয়ে যাবে শুধুমাত্র 999-এ, 199 নয়, সেটা হচ্ছে 999-এ পেয়ে যাচ্ছ। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, শেয়ার করে দিও বাকি সবার মধ্যে, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো, আবার কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।